যেহেতু সপ্তাহের ছুটির দিনটি আর এই দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা থাকে, পরিবারের সাথে বন্ধুদের সাথে সময় কাটানোর একটা সুযোগ তৈরি হয়। তো ঈদের সময় থেকেই যেই বিনোদনের যেই জায়গাটি আলোচনায় সেটি হচ্ছে তুফান, যে চলচ্চিত্রটি ঈদে মুক্তি পেয়েছে, রায়হান রাফি পরিচালিত। সেই সিনেমাটির এখনকার যে অবস্থা, ঈদের পর তো একটা বেশ লম্বা সময় পেরিয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে না কিংবা হাউসফুল থাকছে এরকম শোনা যাচ্ছে। তো এই বিষয়ে একটু জানবো, পাশাপাশি আমাদের চলচ্চিত্রের সব দিক তুলে ধরার একটু চেষ্টা আছে। আমাদের সাথে সহকর্মী বুলবুল আহমেদ জয় যুক্ত হচ্ছেন। জয়, একটু জেনে নিতে চাই যে দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেছে অথচ শুক্রবারে এখনো তুফানের টিকিট মিলছে না, এমনটি বলা হচ্ছে। আপনি কি দেখছেন? আপনি তো দর্শকদের সাথেও কথা বলেছেন, যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট তাদের সাথেও কথা বলেছেন, হল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছেন, কি পরিস্থিতি বুঝছেন? বিষয়টা হচ্ছে যে যদি বলি তুফান, আমরা তুফান নিয়ে একটা ধারণা ছিল বা সবাই ধারণা করছিল তুফান ব্লকবাস্টার হবে, সুপারহিট হবে। এই ধারণাটা কিন্তু সিনেমাটি মুক্তির আগে থেকেই মোটামুটি হল মালিক থেকে শুরু করে প্রযোজক, পরিচালক, কলাকুশলী, দর্শক সবাই একটা ধারণা করেছিল। কিন্তু সিনেমাটা যে এই পরিমাণ দর্শক টানবে সেটা কিন্তু ধারণা অনেকেই করেনি হয়তোবা। তো আমরা যদি দেখি যে ঈদের দিন থেকেই কিন্তু সিনেমাটির টিকিট পাওয়া যাচ্ছে না। কারণ ঈদের দিনে যদি আমরা দেখি মাত্র ১২টি শো দিয়েছিল সিনেপ্লেক্স। তারপর সেই দিনই বাড়ানো হলো। ২৪টি করা হলো, ৪২টি করা হলো, তারপরের দিন ৪৮টি করা হলো। তারপরের দিন কিন্তু করা হলো ৫৫টি এবং শেষ যদি বলি ১ম যে ছুটির দিন শুক্রবার ছিল সেদিন, গত শুক্রবারে সেটা কিন্তু ৫৮টি সিনেমা শো দেওয়া হলো। কিন্তু সেই যে ৫৮টিতে শুরু হলো, তারপর কিন্তু ধারণা করা হয়েছিল যখন শুক্র, শনি পার হয়ে যাবে, রবির পর থেকে হয়তোবা সেই শো সংখ্যা কমে যাবে। কিন্তু দেখতে পেলাম আমরা যে সেটা কিন্তু রবিবারের পর থেকে, অর্থাৎ আ সে তখনও কিন্তু সেই শো সংখ্যা কমলো না। অর্থাৎ টিকিট কিন্তু হাউসফুল থাকলো। এবং ছুটির দিন বাদেও অন্যান্য দিনগুলো তো দেখতে পেলাম যে প্রত্যেকটা দিনেই কিন্তু হাউসফুল থেকেছে। আজকে শুক্রবার, আজকেও কিন্তু দেখা যাচ্ছে সেই শো সংখ্যা ৫৮ টি রয়েছে এবং দর্শকের যে আমরা ১ম দিকে টিকিট নিয়ে যে টিকিট পাচ্ছে না সেই দিন, এখনো কিন্তু সেই একই অবস্থা আছে। অর্থাৎ দিনের টিকিট দিনে পাওয়া যাচ্ছে না। সেটা হচ্ছে যে একদিন আগে টিকিট কেটে যারা একদিন সিনেমা আগেও দেখছে। মাল্টিপ্লেক্স গুলোতে পাওয়া যাচ্ছে না জয়, আমি খোঁজ নিয়েছিলাম। এই সপ্তাহের শুক্র শনির মানে উইকেন্ডের ২ দিনের টিকিট পাইনি। হ্যাঁ, এই ২ দিন তো পাওয়া যাচ্ছে না। কিন্তু হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন গুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেতে হাউসফুল থাকছে অনেকগুলোই। বিশেষ করে অধিকাংশ শো হাউসফুল থাকছে। সকালের শো গুলোতে একটু দর্শক কম থাকছে সেখানে সিঙ্গেল স্ক্রিন গুলোতে। তবে সিঙ্গেল স্ক্রিন গুলোতে কিন্তু দর্শক গিয়ে টিকিট কেটে দেখতে পাচ্ছে। এটা একটাই। কিন্তু সেই মাল্টি স্ক্রিন গুলোতে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আ অনেকদিন চলে যাওয়ার পরেও কিন্তু সেই তুফানের আ আ রেশটা কিন্তু এখনো কাটেনি। দর্শকের কিন্তু হুমড়ি খাওয়া যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। কিন্তু এর মধ্যেই কিন্তু ঘোষণা এসেছে সিনেমাটি কিন্তু বাংলাদেশে যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে এর ধারাবাহিকতায় কিন্তু সিনেমাটি আজকে তারা একটা সংবাদ সম্মেলন করবেন আজকে বিকেলে। সেখানে তারা ঘোষণা দেবেন যে সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। এবং সেই দেশগুলোর ঘোষণা করা হবে। আমি যদি একটু বলি যে আ বাংলাদেশের পাশাপাশি এই সিনেমাটি এই সপ্তাহে কোন দেশে মুক্তি পাবে তার তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে হচ্ছে এই সপ্তাহে তার মুক্তি পাবে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ড, ওমান, কাতার, বাহরাইন ও ভারত ও সিঙ্গাপুরে। কিন্তু এই এতগুলো দেশে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিনেমাটি মুক্তি কোন দেশে পেয়ে গেছে, কোন দেশে হয়তোবা আজকালের মধ্যে মুক্তি পাবে। তো আমরা বলতে পারি যে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি দেশের বাইরেও কিন্তু দেশের বাইরে অসংখ্য বাঙালি আমাদের রয়েছে। তারা কিন্তু সিনেমাটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। তাদের জন্য সুখবর যে এই সপ্তাহে তারা এই কয়েকটি দেশের যারা আছেন বাঙালি তারা কিন্তু দেখতে পাবেন এবং এরপর কিন্তু আরো বেশ কিছু দেশ আছে যেগুলো হচ্ছে পরের সপ্তাহে তারা হয়তোবা দেখতে পাবে। এবং সবচেয়ে বড় ঘটনা যে সিনেমাটি এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে সিনেমাটি কত টাকা আয় করল। এই আয় নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক ধরনের আ আ তর্কযুদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই রেকর্ড ভাঙার কথা বলছেন। আবার অনেকেই বলছে যে রেকর্ড ভাঙা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে ২ পক্ষই আছেন। তবে আ আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, এটা কিন্তু আমরা বলতেই পারি যে একসাথে এতগুলো প্রেক্ষাগৃহে এর আগে যদি বলি যে গত ২ দশক যদি বলি, দশকের চিত্রটা আমাদের সামনে আছে আমরা দেখতে পাই।
তো 2 দশকের মধ্যে কিন্তু এর আগে কোনো সিনেমা এইভাবে কিন্তু হাউসফুল থাকেনি। আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারাও বলেছে যে সিনেপ্লেক্স এর আগে এতগুলো শো কখনোই পায়নি এবং একসাথে এতদিন হাউসফুল কিন্তু কোনো সিনেমা কিন্তু থাকেনি। এবং এই যে রেসটা যে এখনো শেষ হয়ে গেছে তা না। এই রেসটা কিন্তু এখনো রয়েছে। সুতরাং এই সিনেমাটি কিন্তু আগামীতে যে আরো দর্শক টানবে এটা তার বলাই মানে যেতে জয়, পারে। এই ছবিটি দিয়ে, তুফান দিয়ে বাংলা চলচ্চিত্রের একটা মোড় ঘুরে যাওয়া কিংবা নতুন কিছু একটা রেকর্ড তৈরি হওয়ার মতো অবস্থান তার মানে আমরা দেখতে পাচ্ছি বলা যায়। রেকর্ড ইতিমধ্যেই অনেকেই বলছে রেকর্ড ভেঙেছে। তবে রেকর্ড যে ভেঙেছে এটা আমরা বলতে পারি। সিনেপ্লেক্স এতগুলো শো এর আগে হয়নি। এটা একটা রেকর্ড। এবং আয়ের দিক থেকেও যদি একটা হিসাব কিন্তু আমরা মোটামুটি আমাদের কাছে এসেছে। আমরা প্রথম ৩ দিনের কিন্তু হিসাব পেয়েছিলাম সিনেপ্লেক্সে। সব মিলে বাংলা চলচ্চিত্রের পালে সুবাতাস লাগুক, সেটা নিশ্চয়ই চলচ্চিত্র সংশ্লিষ্টদের পাশাপাশি বাংলাদেশের দর্শকরাও চায়। অনেক ধন্যবাদ তুফানের হাল জানিয়ে দেবার জন্য।